হ্যালো ফ্রেন্ডস, আমি আসাদুজ্জামান। তোমরা দেখছো বাংলা লায়ন এক্সপ্রেস। আজ আমরা শিখব হায়ার ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভাষায় কথ্য কঠিন দুটি টপিক। প্রশ্নমালা 9.3-এর দুইটি ফাংশনের গুণফলের অন্তরাজ এবং দুইটি ফাংশনের ভাগফলের অন্তরাজ। তো চলো শেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেই। আসো এখন আমরা মূল আলোচনায় যাই। আসো এই টপিকের ম্যাথ সলিউশনের জন্য কিছু প্রয়োজনীয় সূত্র দেখে নিই। এখন আমরা করব প্রথম পার্ট, অন্তরাজের গুণফল। চলো দেখি অন্তরাজের গুণফল বের করার জন্য বইয়ে কি সূত্র দেয়া আছে। আমরা দেখতেছি দুটি ফাংশনের গুণফলের অন্তরাজ বের করার জন্য বইয়ে সূত্র দেয়া আছে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরাজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরাজ। এত বড় সূত্র মনে রাখবে না কি করবে বুঝে পাচ্ছ না তো, তাই না? চলো আমরা সূত্র ছাড়াই কথায় কথায় অঙ্কগুলো সলিউশন করি। আমরা বইয়ের 14 নং ম্যাথটা সলিউশন করি। 14 নং ম্যাথটা কি দেয়া আছে? দেয়া আছে হলো ex and sin x। আমরা কোশ্চেনটা দেখছি বাট জানি না কি করতে হবে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। যখনই কোশ্চেনে দুটো x দেখবা মনে করতে হবে গুণ করতে হবে। জাস্ট আ সিম্পল ট্রিক ম্যান। এখন আসো ম্যাথটা করি। ফার্স্টেই কোনো কিছু না বুঝে যদি কোশ্চেনে x থাকে তাহলে আমরা ধরব y is equals to ex dot sin x। যদি ধরো কোশ্চেনে তোমার et dot sin t দেয়া আছে তাহলে এখানে তুমি y ধরবা। অথবা ধরো কোশ্চেনে uy দেয়া আছে and sin y দেয়া আছে, তখন তুমি কি করবা? তখন তুমি যেহেতু y দেওয়া আছে তুমি x ধরতে পারো অথবা z ধরতে পারো। অর্থাৎ কোশ্চেনে দেখবা y অথবা যে ইয়াটা থাকবে আর কি সেটার বিপরীতে সেটা বাদ দিয়ে যে কোনো একটাকে ইকুয়াল ধরে নেবা। দেন কি করবা? ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী ddx কাকে ডিফারেন্সিয়েট করবো? y কে, ইজ ইকুয়ালস টু ddx পুরোটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকে দিব ex dot sin x। এখন আমরা গুণ করব। দেখো গুণ করার জন্য খুবই সহজ ট্রিক্স। আমরা কি করব? আমরা তো অত বড় সূত্রটা মনে রাখা পসিবল না, তাই আমরা প্রথমেই কোশ্চেনে যা দেয়া আছে তার প্রথম পার্টটা প্রথমে লিখে ফেলবো ex, দেন ডিফারেন্সিয়েশন ddx দ্বিতীয়টা প্লাস আবার প্রথমটাকে ধরে নিব, সরি দ্বিতীয়টাকে নিব, দেন ddx শেষ ফার্স্টটা শেষ। আমি আবারও বলতেছি কোশ্চেনে যা দেখবা তার দুটা পার্ট থাকবে। ফার্স্টেই প্রথম পার্টটা লিখে ফেলবা, দেন ডিফারেন্সিয়েশন বা অন্তরাজ দ্বিতীয়টা লিখে ফেললা sin x, এখানে দ্বিতীয়টা কি আছে sin x, আমরা sin x লিখলাম। দেন সূত্রের প্লাস প্লাস বসিয়েই আমরা দ্বিতীয়টা লিখব sin x, দ্বিতীয়টা কি আছে sin x, দেন ডিফারেন্সিয়েশন ফার্স্টেরটা ex। তোমরা কি জানো এটা সূত্রের সাথে মিলে গেছে অথচ তুমি সূত্রটা পড়ো নাই? দেখো দেখো দুটি ফাংশনের গুণফলের অন্তরাজ বের করার জন্য প্রথম ফাংশন, এখানে কি আছে প্রথম ফাংশন,
এটা কিন্তু প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন। প্রথম ফাংশন, দেন দ্বিতীয় ফাংশনের অন্তরাজ। এখানে কি এটা, এই যে দ্বিতীয় ফাংশন, এটাকে অন্তরাজ বলা হয়, দ্বিতীয় ফাংশনের অন্তরাজ। দেন সূত্রটি কি, প্লাস, আমরা প্লাস দিছি। দেন দ্বিতীয় ফাংশন, এখানে দ্বিতীয় ফাংশন কোনটা, এটা দ্বিতীয় ফাংশন। দেন ইনটু ইনটু কি আছে, প্রথম ফাংশনের অন্তরাজ। আমরা কি দিছি, প্রথম ফাংশনের, এই যে প্রথম ফাংশনের অন্তরাজ। দেখছো, তোমরা কথার মাধ্যমেই, জাস্ট সূত্র মুখস্থ না করে কথার মাধ্যমেই শিখে ফেললে কিভাবে সূত্রটা ফেলাইতে হবে। এবার আসো আমরা নেক্সট লাইনটা করি। এখানে তোমার এখন সূত্রের কাজ। আমরা আরেকবার সূত্রগুলো দেখে নেই। দেখো সূত্রগুলো দেখো। এখন দেখো আমরা সূত্রের সাহায্যে অঙ্কগুলো করে ফেলতেছি। প্রথমে কি, ex এর কিছু আছে, এখানে ডিফারেন্সিয়েশন ছাড়া ex এর কিছুই নাই, তাহলে আমরা ex তে ex লিখে ফেললাম। এবার দেখো ডিফারেন্সিয়েশন অফ sin x, মানে এখানে কি আছে, দেখো ডিফারেন্সিয়েশন অফ sin x। তো সূত্রের লিস্টে দেখো ডিফারেন্সিয়েশন অফ sin x ইজ ইকুয়ালস টু cos x। তাহলে আসো আমরা cos x টা বসিয়ে ফেলি। সো ডিফারেন্সিয়েশন অফ sin x ইজ ইকুয়ালস টু cos x, দেন প্লাস আবার sin x, ডিফারেন্সিয়েশন ছাড়া sin x শুধু sin x, দেন ডিফারেন্সিয়েশন অফ ex, কি ডিফারেন্সিয়েশন অফ ex। আসো আমরা সূত্র লিস্টে দেখে বের করি ডিফারেন্সিয়েশন অফ ex মানে কি। দেখো এই যে ডিফারেন্সিয়েশন অফ ex ইজ ইকুয়ালস টু ex, কি ইজ ইকুয়ালস টু ex। তাহলে আমরা এখানে কি বসাবো, ডিফারেন্সিয়েশন অফ ইজ ইকুয়ালস টু ex। এখন দেখো তো এখানে কি করা যায়, দেখো ex কমন যায়, তাহলে আমরা ex কমন নিলাম, দেন ব্র্যাকেট cos x, এখানে দুটার ভিতরে কমন নিলে কি থাকে cos x প্লাস sin x। আসলে আমরা একটু ঘোরায় দেখি, ex sin x প্লাস cos x। এখন আসো, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আসো আমরা অ্যান্সার মালা বা উত্তরমালা থেকে দেখে নিই আসলে অঙ্কটা কি হয়েছে কি হয়নি। দেখো উত্তরমালায় আমরা করছি 14 নম্বর অঙ্কটা। দেখো 14 নম্বর অঙ্কটা, এই যে অ্যান্সার হচ্ছে ex sin x প্লাস cos x। দেখো ex sin x প্লাস cos x, অর্থাৎ অ্যান্সারটা রাইট। দেখছো আমরা কিভাবেই সূত্র মুখস্থ ছাড়াই অঙ্কটা করে ফেললাম জাস্ট কথার মাধ্যমে। সো বন্ধুরা, আমরা এরপর শিখব দ্বিতীয় পার্টে অন্তরাজের গুণফল, তাও আমরা সূত্র ছাড়াই খুব সহজেই অঙ্কটা করে ফেলবো। সো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফেলো, দেখবে খুব সহজেই তোমরা শিখতে পারবে নতুন কিছু, এবং তা খুব সহজেই। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাংলা লার্ন এক্সপ্রেস, আমি আসাদুজ্জামান আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল আসবো দ্বিতীয় পার্ট নিয়ে।